লিনিয়ার মেট্রিক স্পেস দেখছিলাম এবং লিনিয়ার মেট্রিক স্পেসের ৩ নম্বর টিউটোরিয়াল আপনাকে ওয়েলকাম করছি। কন্টিনিউয়াস ম্যাপিং ইন এনএলএস বা নন লিনিয়ার স্পেসে কন্টিনিউয়াস ম্যাপিং বা অবিচ্ছিন্ন ফাংশনটা কেমনে বিহেভ করে অর নরম ইজ এ কন্টিনিউয়াস ফাংশন, এটা একটা প্রমাণ রয়েছে, প্রমাণটা আমরা করব না, বাট এখানে জাস্ট ডেফিনেশনটা আলোচনা করবো, কন্টিনিউটি বা অবিচ্ছিন্নতার ডেফিনেশন। আমরা যখন ভাই রিয়েল অ্যানালিসিস পড়ি সেক্ষেত্রেও আমরা অবিচ্ছিন্নতার ডেফিনেশন পড়েছি বা কন্টিনিউটির কমপ্লেক্স অ্যানালিসিস ক্ষেত্রেও পড়তে হয়। আবার যখন আমরা টপোলজি পড়ছিলাম সেক্ষেত্রে টপোলজিতে মেট্রিক স্পেস ছিল, সেখানেও কিন্তু আমরা এই কন্টিনিউটি ডেফিনিশন দেখছিলাম মেট্রিক স্পেসের ক্ষেত্রে। এখন আমরা এনএলএস অর নন লিনিয়ার স্পেসে কন্টিনিউটি নিয়ে আলোচনা করব। আমরা ফার্স্ট ধরে নেব লেট এক্স কমা নর্ম একটা নন লিনিয়ার স্পেস এন্ড ওয়াই কমা নর্ম আনাদার নন লিনিয়ার স্পেস বা এনএলএস বি টু এনএলএস বা নন লিনিয়ার স্পেস এন্ড একটা ফাংশনকে আমরা ডিফাইন করব f maps x to y, be a function, then এই ফাংশন f টাকে then function f is said to be continuous at point x naught, x naught একটা পয়েন্ট নেব, অবশ্যই এটা আমাদের x থেকে। x টা কি ভাই? আমাদের x টা হচ্ছে ফার্স্ট নন লিনিয়ার স্পেসটা এখান থেকে। আমরা চাইলে একটা ফিগার ড্র করে ফেলতে পারি। এটা হচ্ছে আমাদের x, আমাদের নন লিনিয়ার এনএলএস টা হচ্ছে x, নর্ম অফ নর্ম এবং আনাদার নন নর্ম লিনিয়ার স্পেস, এটা হচ্ছে y, নর্ম। এটাকে আমরা y দ্বারা ডিনোট করতে পারি। এখন x টু y একটা ফাংশন ডিফাইন হবে, x টু y একটা ফাংশন, এটাকে আমরা f দ্বারা ডিফাইন করলাম। এখন x একটা পয়েন্ট বা x নট একটা পয়েন্ট x এর মধ্যে, ধরেন এখানে একটা পয়েন্ট নিলাম, এটা হচ্ছে আমাদের x নট। দেন আমাদের ডেফিনিশন বলছে if for given every given epsilon, জাস্ট ডেফিনিশন এটা, গ্রেটার দ্যান 0 আমাদের একটা ইপসিলন দেওয়া থাকবে। এই ইপসিলনের জন্য আমরা একটা পাবো দেয়ার এক্সিস্ট ডেল্টা, আমরা যেটা পজিটিভ, শূন্য চাইতে বড়, such that এটা ডিফাইন হবে এভাবে যে নর্ম অফ f of x, এটা বলতে কি বোঝাচ্ছে ভাই? আরেকটা পয়েন্ট নিব আমরা x এ, তার একটা পয়েন্ট x, আর আমরা যখন ফাংশন ম্যাপস করব, এটা হচ্ছে আমাদের f maps x to y ফাংশন, তখন আমরা এই x নট পয়েন্টের জন্য, এই x নট এই পয়েন্টটার জন্য আমরা এই y তে একটা ইমেজ পাবো। সেই ইমেজটাকে আমরা কি বলি ভাই? f of x বলি। তাহলে x নট পয়েন্টের জন্য পাবো f of x নট। আবার x এই পয়েন্টের জন্য আমরা y তে একটা ইমেজ পাবো, এটা হচ্ছে f of x। রিয়েল অ্যানালিসিস এর এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা একটু ফিল করা যায়। অনেকে এসব বুঝেন, তাও একটু বলি। ধরেন a হচ্ছে আমাদের একটা সেট 1 2 3 এমন, এবং b হচ্ছে আনাদার সেট যার এলিমেন্ট হচ্ছে 1 4 9 10 ধরেন। আর আমরা এই a সেট a থেকে b তে একটা যদি ফাংশন ডিফাইন করি, এই ফাংশনটা এমন f of x equals to x স্কয়ার। তাহলে বলেন তো ভাই, x এর ভ্যালু যখন 1, তখন b তে কি পেয়েছি? 1 পেয়েছি। তাহলে এই 1 এর ইমেজ হচ্ছে এখানে 1। আবার এই x এর জায়গায় যদি আমরা 2 পুট করি, তাহলে 2 স্কয়ার মানে হচ্ছে 4। তাহলে 2 এর ইমেজ হচ্ছে 4। তাহলে এই ফাংশনে এই f of x equals to x স্কয়ার, এই ফাংশন যদি আমরা 3 পুট করি, তাহলে
3 এ 3 এ 9, তাহলে 9 পাবো। তাহলে 3 এর ইমেজ হচ্ছে 9। ঠিক তেমনি এখানে x naught এর ইমেজ হচ্ছে f of x। আর এখানে x এর ইমেজ হচ্ছে f of x। বুঝতে পারলাম? তাহলে এগুলোকে আমরা বলবো f of x। চাইলে এটাকে বলা যায় f of 4, এটা হচ্ছে f of 9, সরি, এটা হচ্ছে f of 2, এটা f of 9 এই ফাংশনের ক্ষেত্রে। এখন এসব আমরা একটু পরিষ্কার করে ফেলতে পারি, এসব কাজ নাই আর। ম্যাট্রিক স্পেস পড়ার সময় কিন্তু এসব বারবার করেই বলছিলাম। দেন আমরা এই ম্যাপিংটা নেব f of x, সরি ইমেজটা মাইনাস x নট পয়েন্টের জন্য f of x নট ইমেজ, এটার নট লেস দেন হবে ইপসাইলন। দেন হোয়েনেভার, যেখানে আমরা পাবো এই যে নর্ম অফ এক্স মাইনাস এক্স নট, এটা হবে লেস দেন ডেল। এখন এইটাকে একটু সুন্দর করে লেখা যায়, দ্যাট ইজ নর্ম অফ এক্স মাইনাস এক্স নট। আমাদের ডেফিনিশন লেখা আছে কন্টিনিউটির, লেস দেন যদি ডেল হয় তাহলে এটা ইমপ্লাই করে যে আমরা ইমেজ পাবো এক্স এর জন্য এফ অফ এক্স ওয়াই তে, মাইনাস এক্স নট এর জন্য ইমেজ পাবো এফ অফ এক্স নট ওয়াই তে, এটার নর্মটা হবে লেস দেন ইপসাইলন। এটা হচ্ছে আমাদের কোয়ান্টিটির ডেফিনিশন। আপনি এটাও বলতে পারেন কিংবা এটা, যে কোনো একটা ইউজ করা যায়, একই জিনিস। এটা হচ্ছে আমাদের কন্টিনিউটির ডেফিনিশন। আর এটাকে বলে কসি ডিফারেন্স ডেফিনিশন। কসিস ডেফিনিশন অর্থাৎ কচি দিশা আর কি। আর একটা হেনি ডেফিনেশন রয়েছে ভাই, এটা কিন্তু আমাদের দেখে রাখা উচিত। হেনি ডেফিনেশন ও দিছে xn যদি একটা সিকোয়েন্স হয়, সিকোয়েন্স কি আমরা ইতিমধ্যে জানি, ম্যাট্রিক স্পেসে এসব বারবার পড়ছিলাম। এখন আবার যদি বলতে যাই সময় নষ্ট হবে। xn একটা সিকোয়েন্স ইন x, আমাদের এই স্পেসটাতে একটা সিকোয়েন্স নিলাম। ধরেন এখানে একটা সিকোয়েন্স আছে xn। এখন এই সিকোয়েন্সটা xn কনভার্জেস টু x, এই x এর কোনো একটা পয়েন্ট ধরেন এই যে x, এই x এ যদি এটা কনভার্জ হয়, কনভার্জেন্স কি, ডাইভারজেন্স কি, কসি সিকোয়েন্স কি, এসব কিছু কিন্তু আমরা ম্যাট্রিক স্পেসে কথাবার্তা বলেছি। সেহেতু সেগুলো দেখে আসা লাগবে, তাছাড়া এগুলো আপনি ফিল পাবেন না। আর এখানে চাইলে ডিসকাস করা যায়, বাট একই জিনিস বারবার করতে গেলে সময় নষ্ট হয়। এটা ইমপ্লাই করছে যে এফ অফ এক্স অর্থাৎ ওয়াই তে কি হবে, এফ অফ এক্স এন সিকোয়েন্সটার ইমেজটা হবে এফ অফ এক্স। এটাকে বলছি আমরা হেনি ডেফিনেশন। এটা যদি স্যাটিসফাই করে তখন আমরা বলবো এটা এটা হচ্ছে কন্টিনিউয়াস ম্যাপিং। আর প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা নন নর্মের ডেফিনেশনটা নিয়ে আদ্যপান্ত কথাবার্তা বলছিলাম। আর এখানে একটু জিনিস থেকে গেছে, যে সেমি নর্ম স্পেস, সেমি নর্ম স্পেস, এই যে দেখেন ভাই এখানে লেখা আছে সেমি নর্ম স্পেস কোথায়, আমাদের এগুলো ছিল কন্ডিশন। এখন যদি এই স্পেসটা এই 3 নম্বর প্রপার্টিটা হোল্ড করে এবং 1 নম্বর প্রপার্টিটা হোল্ড করে কোন একটা স্পেস, এবং সাথে এই 4 নম্বর প্রপার্টি, এই তিনটা যদি হোল্ড করে, অর্থাৎ এই 2 নম্বরটা ছাড়া এই তিনটা কন্ডিশন যদি হোল্ড করে কোন একটা স্পেস, তখন সেই স্পেসটাকে আমরা বলবো সেমি নর্ম স্পেস। আমরা চাইলে এখানে লিখতে পারি সেমি নর্ম স্পেস হতে হলে কি হতে হবে, আমাদের এক্স এর নর্মটা গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0 হবে, যখন কিনা এক্সটা নট ইকুয়ালস টু 0। আর 2 নাম্বার প্রপার্টিটা হচ্ছে ল্যামডা এক্স এর নর্ম ইকুয়ালস টু হবে ল্যামডা মড মড ল্যামডা নর্ম অফ এক্স, যেখানে ল্যামডাটা ফিল্ড থেকে আসে আর এই এক্সটা তো আসে আমাদের এক্স থেকে। এখন চাইলে বলতে পারি এক্সটা এসছে আমাদের এক্স থেকে।
আর ৩ নম্বর প্রপার্টিটা হলো যে এইটা, যে ট্রায়াঙ্গল ইনইকুয়ালিটি নরম অফ x প্লাস y norm of x plus y equals to norm of x plus norm of sorry greater than x plus y less than or equal to norm of x plus norm of y, যেখানে for all x y belongs to capital X। তাহলে এই তিনটা কন্ডিশন যদি হোল্ড করে কোন একটা স্পেস, তখন সেটাকে আমরা বলবো সেমি নর্ম স্পেস। আর বাংলাতে এই প্রশ্নতে ভাই দেয়া আছে। এতটুকুই কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।